السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافي المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل سيدنا محمد وعلى آل سيدنا নবীজি ওগো নবীজি ওগো নবীজি নবীজি নবী মদিনারি মাটি যদি মোরা হইতাম আমার জিন্দা নবীকে বুকে ধারণ করিতাম। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা محمد وعلى آله مولانا لا إله إلا الله لا إله الله لا إله لا لا إله لا إله إلا الله بر لا إله له حق لا إله إلا الله لا إله لا حسبي ربي جل الله ما في قلبي غير الله. حسبي ربي ما في قلبي غير الله. نور محمد صلى الله illallahu illallah illallahu illallah illallahu illallahu illallah illallahu illallahu illallah la
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। পাগল মৌগল একবার আর বাবলি না রে তোর হইব রে মরণ। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না এক যৌবন। পাগল মৌগল একবার আর বাবলি না রে তোর হইব রে মরণ। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। মন রে হঠাৎ একদিন আজরাইলে পাশে দিবে আমার গলে শেষ করিবে আজিজের যে পওয়ান। মন রে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। তুই মরিলে সঙ্গের সাথী আমার, তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না এক যৌবন। পাগল মৌবন একবার আর বাবলি না রে তোর হইব রে মরণ। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। মন রে বন্ধু বান্ধব আছেন যত, জানা যাই যাবে শত শত, তোমার আপন কেউ তো হবে না। মন রে মারহাবা আল্লাহ 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 আল্লাহ। তুই মরিলে সঙ্গের সাথে আমার, তুই মরিলে সঙ্গের সাথে আমার নবী নূরের যৌবন। পাগল মৌবন একবার আর বাবলি না রে তোর হইব রে মরণ। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আর প্রাঞ্জল ভাষাই বলুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে মুসল্লি বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আপনাকে আমাকে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য জবান খুলে এখন আমরা খুশি না বেজার? আর আওয়াজ দেখুন না খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান না বানাই ইহুদি খ্রিস্টান বানাতে পারতেন, কিন্তু আমার আল্লাহ কত দয়া মায়া কইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে মুসলমানের করে জন্মগ্রহণ করাইছেন এবং কি একটা শ্রেষ্ঠ জাতি হিসাবে আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, একদম ডাইনে বামে না, সরাসরি আলোচনায় ঢুকে গেলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আমার আল্লাহ বলেন ও কে কোন জায়গায় মারা যায় বা কেউ জানে না, কে কোন সময় মারা যায় বা কেউ জানে না।
আপনারা আওয়াজ দিয়ে বলেন একমাত্র জানার মালিক কে? আরো আওয়াজ দিয়ে কন্যাকে। কে কোন জায়গায় মারা যাবে, কে কোন সময় মারা যাবে গো, কে কোন জায়গায় মারা যাবে দুনিয়ার কেউ জানে না, দুনিয়ার কেউ বলতে পারে না আমরা কোন সময় মারা যাব। একমাত্র যিনি জানেন তিনি আমার আল্লাহ। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবারা আমার, কোটি কোটি টাকা দিয়া ঘর বাঁধলে কি হবে, বিল্ডিং বাঁধলে কি হবে রে আব্বা? একটা লিস্কাওয়ালা যেই মাটির ঘরে যাইব, কোটিপতিরও সেই মাটির ঘরে শুইতে হবে, কি হবে না? এই জন্য বাহাদুরি নাই, অহংকার নাই, তাকাব্বুরি নাই রে বাবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব মানুষেরকে আমি আল্লাহ মৃত্যুর শ্বাস গ্রহণ করতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীরই মৃত্যুর শ্বাস গ্রহণ করা লাগবে। শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়াবাসীরা রে, কে কোন জায়গায় মারা যাবে এটা আমি আল্লাহ তোমাদেরকে বলি নাই। বন্ধুরে আমার, ইমানদার বান্দা যখন মারা যাবে, ইমানদার বান্দা যখন মারা যাবে গো, ইমানদার বান্দার রূহ কবজ করার জন্য আজরাইল আসবেন। আজরাইল আসার পরে আজরাইলের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে আরো অসংখ্য ফেরেশতা পাঠাইবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে ফেরেশতা পাঠাইবে ইমানদার বান্দার জান কবজ করার জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জান্নাত থেকে পাঠাইবেন। আর ফেরেশতাদের হাতের মধ্যে থাকবে একটা পরিষ্কার সাদা কাপড়, আর হাতের মধ্যে থাকবে সুগন্ধি আতর। এই আমার দেওয়ানের চরের বাবাজিরা গো, ইমানদার বান্দার রূহটা কেমন কইরা কবজ করব গো? যখন ইমানদার বান্দার কাছে আজরাইল আসবে না, আসার সাথে সাথে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইমানদার বান্দার জানটাকে কবজ করার জন্য আসবে গো, এমন সময় ফেরেশতারা সাদা কাপড় নিয়ে আসবেন। সাদা কাপড় নেওয়ার সাথে সাথে ও আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই ইমানদার বান্দার রূহটারে কবজ করবেন, অন্যান্য ফেরেশতারা সাদা কাপড়ের ভিতরে রূহটারে বার্নিং করবেন, রূহটারে পেটিং কইরা লাইবে। এ বন্ধুরা রে, রূহটারে পেটিং কইরা এই রূহুর মুবারকের মধ্যে আতর, মেশকি আতর লাগাইব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মেশকি আতর লাগাইব, আতরের সুগন্ধি লাগাইব। ইমানদার বান্দা কেমন ইমানদার বান্দা, ও ইমানদার বান্দার রূহটারে যখন প্যাকিং কইরা ফেরেশতারা আসমানের দিকে রওনা হয়ে রওনা দিয়া দিবে না। রওনা যখন দিয়া দিবে রে বাবা, রওনা দেওয়ার সাথে সাথে আসমানের মধ্যে একটা তালকিন আরম্ভ হয়ে যাবে। আসমানের মধ্যে একটা তালকিন আরম্ভ হয়ে যাবে। ও কে রে এমন সুগন্ধিওয়ালা, কে এমন মানুষকে? আমার নবী বলেন সাহাবায়ে কেরাম, এমন সময় ফেরেশতারা বলবে দুনিয়ার এমন মানুষের নাম নিয়া, এমন মানুষের নাম নিয়ে দুনিয়ার মধ্যে বলবেন যে মুখের ছেলে এমুক, যে আল্লাহওয়ালা ছিল, নবীওয়ালা ছিল, ওলিওয়ালা ছিল। বন্ধুরে আমার, যখন এমন ভাবে তারা বলতে থাকবে, প্রথম আসমানের ফেরেশতারা তাকে স্বাগতম জানাইবে। শুধু স্বাগতম জানাইবে না, প্রথম আসমানের ফেরেশতারা কি করব জানুনি? এই প্রথম আসমানের ফেরেশতারা স্বাগতম জানায়া পিছনের ফেরেশতাদের সাথে তারা রওনা দিয়া দেব। ফেরেশতারা যখন রওনা হইয়া যাইব গো, এমন সময় প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দিকে ভ্রমণ করবে।
তাহলে ইমানদার হওয়ার দরকার আছে কিনা বাবা? ইমানদার হইলে লাভ দেখি, ইমানদার হইলে লাভ দেখি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ কোরআন নাযিল করলাম, এই কোরআনের মধ্যে কোনো ভেজাল নাই। আমার আল্লাহ কয়, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা নির্ভেজাল কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভেজাল নাই। এটা হচ্ছে মুমিনদের জন্য, মুত্তাকিদের জন্য হেদায়েতের রাস্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই রাস্তাগুলোতে আমাদের চলার দরকার আছে না নাই বাবা? আমার নবী বলেন, রাস্তা হইল দুইটা, একটা হইল জান্নাত আর একটা হইল জাহান্নাম। ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা জান্নাতের রাস্তায় যাইতে হলে আমাদের কি করা লাগবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের রাস্তা থেকে আমাদের কি ফিরে আসতে হলে কি করা লাগবে? আমার রাসূল বলেন, সাহাবায়ে কেরাম, ও সাহাবায়ে কেরাম, তোমরা যদি জান্নাতের রাস্তার মধ্যে যাইতে চাও তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়বা, নবীর সনে মিলাদ ও কিয়াম শরীফ পড়বা। ও সাহাবায়ে কেরাম, এরপরে কি করবা জানি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরপরে আমরা কি করা লাগবে? আমার নবী বলেন, এরপরে আমার আল্লাহর ইবাদত করা লাগবে, আমার আল্লাহকে মহব্বত করা লাগবে। আমার আল্লাহ কই, বান্দারা, যদি আমি আল্লাহকে পাইতে চাও, আমার নবীকে ভালোবাসো, আমার বন্ধুকে যদি তোমরা মনে প্রাণে ভালোবাসতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিবুল্লাহকে যদি তোমরা মনে প্রাণে ভালোবাসতে পারো, আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ কয়, হাবিব আপনি জানায়া দেন, যদি আপনি আল্লাহকে তারা মনে প্রাণে ভালোবাসতে চায়, তারা যেন আপনি নবীকে ভালোবাসে। আপনি নবীকে যদি তারা মনে প্রাণে ভালোবাসতে পারে গো, আমি আল্লাহকে তারা অটোমেটিক্যালি ভালোবাসা হয়ে যাবে। এই জন্য আল্লাহকে ভালোবাসতে গেলে নবীর অনুসরণ করা লাগবে কি লাগবে না? শুধু তাই নয়, আমার নবী বলেন, জাহান্নামের রাস্তা থেকে তোমরা যদি ফিরে আসতে চাও, গুনাহ করতে পারবা না, তোমরা গুনাহগুলো করতে পারবা না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা রে, তোমরা যদি গুনাহ থেকে ফিরে থাকতে চাও, একমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়বা। যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো গো, 5 ওয়াক্ত নামাজ পড়লে আর গুনাহর কথা স্মরণ হবে না। যদি তোমরা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি উযু করো, উযু করার সাথে সাথে আমার আল্লাহ হাত দিয়া যে গুনাহগুলো করবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাতের গুনাহগুলো মাফ কইরা দেব। মুখ দিয়া যে খারাপ কথাগুলো বলবা, আমার আল্লাহ গুনাহগুলো মাফ কইরা দেব। এক কথায় 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে, 5 বার উযু করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে পানির সাথে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো দূরত্ব করলো, আমি আল্লাহ পানির সাথে সাথে তার জীবনের গুনাহগুলো মাফ কইরা দে। আরো আওয়াজ দেখুন, আল্লাহু আকবার। এই জন্য আমাদের নামাজের দরকার আছে না নাই? শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা কে কি চাইবা আমি আল্লাহর কাছে চাও। বান্দা যখন তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, বন্ধুরে আমার, বান্দা যখন তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন শেষ সূরাতে জমিনের মধ্যে বিরাজমান থাকে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সব কিছু দিয়া দিব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহাজ্জুদে দাঁড়ায়া যদি বান্দার গুনার কথা স্মরণ করে গো,
বান্দা যদি তার গুনার কথা স্মরণ করে, গুনার কথা স্মরণ করিয়া ওই বান্দা যদি এক ফোঁটা পানি চোখ দিয়া বের করতে পারে গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দার নাকের ডগার আগে আসার আগে আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ কইরা দে। আর আওয়াজ দেখুন আল্লাহু আকবার। এই জন্য নামাজের দরকার আছে না নাই? শুধু তাই নয়, আমার আল্লাহ কই তাহাজ্জুদের মধ্যে দাঁড়ায়া কোন বান্দা যদি তার নেক আমলের কথা চিন্তা করে, যে গুনার কথা যদি চিন্তা করে, সে বিপদে পড়ছে, বিপদের কথা অনুসরণ কইরা যদি আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ কই তাহাজ্জুদের নামাজটারে আমি আল্লাহ এমন ভালোবাসি গো, তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায়া বান্দা যেই নিয়তে আমি আল্লাহরে ডাকবো, আমি আল্লাহ বান্দার মনের কথাগুলো পূরণ কইরা ফেলবো। আর আওয়াজ দেখুন আল্লাহু আকবার। তাহলে নামাজের মাধ্যমে আমাদের কি ইমানদার হওয়ার দরকার আছে না নাই? আর আওয়াজ দেখুন আছে না নাই? কোটি টাকার বিল্ডিং বানাতে লাভ নাই, কোটি টাকার জায়গা দিয়ে লাভ নাই। একটা রিস্কাওয়ালা যেই মাটির ঘরে শুইব, একটা বিল্ডিং ওয়ালাও কিন্তু সেই মাটির ঘরে শুইতে হবে। কথা কোন ঠিক কিনা? কোটি টাকার ঘর দিয়া কোনো লাভ নাই বলো, কোটি টাকার ঘর দিয়া अब নাই বলুন, কোটি টাকার ঘর দিয়া अब নাই। হঠাৎ করে গেলে মোরে, হঠাৎ করে গেলে মোরে, সেই ঘরে হবে না টাই, কোনো লাভ নাই বলুন, কোটি টাকার ঘর দিয়া লাভ নাই বলুন, কোটি টাকার ঘর দিয়া লাভ নাই। আজকে তুমি কোটিপতি, কালকে হলে লাশ। আমাদের লাশ হওয়ার দরকার আছে না? হতে হবে কিনা লাশ? আমাদের কোটি টাকার বাহাদুরি কি চলবে? আজকে তুমি কোটিপতি, কালকে হলে লাশ। যাদের তুমি ভাবছো আপন, তারাই কাটবে বাস। যাদের তুমি ভাবছো আপন, তারাই কাটবে বাস। আজকে তুমি কোটিপতি, কালকে হলে লাশ। যাদের তুমি ভাবছো আপন, তারাই কাটবে বাস। যাদের তুমি ভাবছো আপন, তারাই কাটবে বাস। সাদা একটা কাপড় দিয়া, সাদা একটা কাপড় দিয়া দিবে মাটিতে শোয়াই, কোনো লাভ নাই বলুন, কোটি টাকার কোনো লাভ নাই বলুন, কোটি টাকার গর্ব দিয়া লাভ নাই। বাড়ি গাড়ি মিল ফুটুরি টাকার পাহাড় আছে না নাই বাবা? টাকা থাকলে পাহাড় আছে নাই? আছে। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, এক সেকেন্ডে হয়ে যাবে মালিক অন্যজন। এক সেকেন্ডে হয়ে যাবে মালিক অন্যজন। এই ভারী গাড়ি করতে তুমি করলা কত শ্রম। এক সেকেন্ডে হয়ে যাবে মালিক অন্যজন। এক সেকেন্ডে হয়ে যাবে মালিক অন্যজন। বাড়ির কুকুরটারও মিলবে জায়গা, কুকুরটারও মিলবে জায়গা, তোমার জায়গা নাই, কোনো লাভ নাই বলুন, কোটি টাকার কোনো লাভ নাই বলুন, কোটি টাকার গর্ব দিয়া লাভ নাই। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আরো আওয়াজ দেখুন আল্লাহু আকবার। ইমান
ইমানদার বান্দার খবর আছে না নাই বাবা? ইমানদার বান্দাকে যখন আমার আল্লাহ ওই আজরাইল যখন জানটা কবজ করবে রে, জানটা কবজ করার সাথে সাথে সাদা একটা কাপড় দিয়া ফেরেশতারা প্যাকিং করব, প্যাকিং কইরা সাইরা এর মধ্যে আতর লাগাইব, মেশমি আতর, আতরটা লাগাইয়া যখন আসমানের দিকে রওনা দিয়া দিবেন, আসমানের দিকে যখন রওনা দিয়া দিবেন, প্রথম আসমানের ফেরেশতারা বলবে এটা কার রূহ? যখন প্রথম আসমানের মধ্যে তার ধ্বনি উঠে যাবে গো, এমন আত্মা কার, সৌভাগ্য আত্মা কার? তখন ফেরেশতারা বলবে এটা এমুকের ছেলে, এমুকের আত্মা, এমুকের ছেলে, এমুকের রূহ। তখন ফেরেশতারা প্রথম আসমানের ফেরেশতারা রওনা দিয়া দিবেন, দ্বিতীয় আসমানের মধ্যে চলে যাবেন। তৃতীয় আসমানের মধ্যে যাওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এর উদ্দেশ্যে ফেরেশতারা বলবেন, ও আমার আল্লাহ গো, এটা এমন একটা আত্মা, কার পবিত্র আত্মা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও দেখো আসমানের ফেরেশতারা, এটা এমুকের ছেলে, এমুকের আত্মা। এমন ভাবে যখন তৃতীয় আসমানে চলে যাবেন, তৃতীয় আসমানের ফেরেশতারা যখন চতুর্থ আসমানে চলে যাবেন, চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। তাহলে ইমানদার হওয়ার দরকার আছে না নাই? যখন ফেরেশতারা এমন কইরা সপ্তম আকাশের মধ্যে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে, আমার বান্দাটা তো এমন একটা বান্দা, সারাটা জীবন আমি মাওলাকে ডাকছে, সারাটা জীবন আমার নবীকে ভালোবাসছে, সারাটা জীবন ওলি আল্লাহকে মহব্বত করেছে, এখন তো তারে আমি শাস্তি দিতে পারি নাই, যাও তারে কবরের মধ্যে আবার শোয়ায় দেও। বন্ধুরে আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কবরের মধ্যে শুধু শোয়াইবা না, তারে একটা জান্নাতি বিছনা বিছায়া দাও। আর আওয়াজ দেখুন আল্লাহু আকবার। তাহলে ইমানদার হওয়ার দরকার আছে না নেই বাবা? ইমানদার হয়ে মরার দরকার আছে না নাই? শুধু তাই নয়, আমার নবী বলেন, ইমানদার বান্দার যখন জান্নাতের বিছনার মধ্যে ঢুকায় দিব, আবার যদি বেঈমান হয়ে মারা যায়, বেঈমান হয়ে যদি কোনো বান্দা দুনিয়া থেকে চলে যাইব, এমন ভাবে জান্নাত থেকে ফেরেশতা, একদল ফেরেশতা আসবেন, তাহারে কাপড়টা থাকবে ময়লা যুক্ত কাপড়। কি গন্ধ রে বাবা, এই কাপড়ের মধ্যে কি গন্ধ! এমন ভাবে একটা গন্ধযুক্ত কাপড় নিয়ে আসবেন, যদি বেঈমান হয় মারা যাক, গন্ধযুক্ত একটা কাপড় নিয়ে আসবেন। বন্ধুরে, আজরাইল দেখা মাত্রই লোহটা সরাসরি দৌড়াদৌড়ি আরম্ভ করবে, সারা শরীরে দৌড়াদৌড়ি আরম্ভ করবে। আজরাইল দেখা মাত্রই রোগগুলো টাস টাস করে ছিঁড়ে যাবে রে মুসল্লি বাবারা। আজরাইল দেখা মাত্রই রক্তগুলো পানি পানি হয়ে যাবে। আজরাইল দেখা মাত্রই বিদিনের রূহটা দৌড়াদৌড়ি আরম্ভ করতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এমন ভাবে তাপা মাইরা ধরবেন, এ আমার বন্ধুরা রে, কি যে কষ্ট! বেদিনের রূহটা যখন কবজ করবেন, করার সাথে সাথে গো, ওই ফেরেশতারা কি করবে জানোনি? ওই ফেরেশতারা ময়লাযুক্ত কাপড়ের মধ্যে, ওই ময়লাযুক্ত কাপড়ের মধ্যে ফেরেশতারা ওই রূহটারে দিবেন। আর গন্ধ, কি মারাত্মক গন্ধ! ওই গন্ধের মধ্যে পাপিষ্ট বেদিনের রূহটারে যখন ঢুকাইবে, ঢুকানোর সাথে সাথে গো, যখন প্রথম আসমানের দিকে রওনা হয়ে দিবেন, রওনা করার সাথে সাথে প্রথম আসমানের ফেরেশতারা বলবে, এটা কার রূহ? এটা এমন নিকৃষ্ট কার রূহ? আরে আমরা একটা গুনাহ করলে দুনিয়ার মানুষ জানে না, একমাত্র জানেন তিনি কে। আর আওয়াজ দেয়া না, তিনি কে? এক বালিশে স্বামী স্ত্রী ঘুমায়, ওই স্বামী গুনাহ করে স্ত্রী জানে না, স্ত্রী গুনাহ করে স্বামী জানে না। এক বালিশের মধ্যে দুইজন ঘুমায়, দুজন গুনাহ করে জানে না। আমার নবী বলেন, তাহাজ্জুদের নামাজে পইরা কোন বান্দা যদি আমার আল্লাহরে ডাক দিয়া কয়,
করেছি, সমস্যা নাই। আমার নবী কয় বান্দা আমার উম্মত গুনাহ করছো সমস্যা নাই, গুনাহ করছো অসুবিধা নাই। আমার মাওলারে যদি আল্লাহরে বই কইরা যদি একটা সেজদা আমার আল্লাহর কুদরতে কদমে দিতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি বান্দার প্রতি এমন খুশি হয়ে যায়, আমি বান্দার জীবনের গুনাহ মাফ কইরা দেই। আর আওয়াজ দেখুন আল্লাহু আকবার।